আল্লাহর রহমতে এখন ভালো আছে। ব্যাটিং এর সময় চোখে বল লাগছিল, তো এখানে একটা প্লেট আছে, যে জন্য ব্রেন এমআরআই করতে পারিনি। শুক্রবার ভোরে চট্টগ্রামের নিজ বাসায় স্ট্রোক করেন সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল। পরে তাকে হেলিকপ্টারে চড়িয়ে ঢাকায় নিয়ে আসা হয়। রাজধানীর একটি হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে আছেন নাফিস। সেখানেই তাকে দেখতে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। সাক্ষাৎ শেষে মাশরাফি জানিয়েছেন ভালো আছেন নাফিস ইকবাল। এখন আবার ডক্টর আসবে, যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে। একটা ভেসেলে বোধহয় একটা প্রবলেম আছে, বাট সোফার ভালো আছে। এনজিওগ্রাম হয়েছে, ব্রেন এনজিওগ্রাম করছে। এমআরআই তো ওর ওই যে বল লাগার জন্য প্লেট ছিল একটা, এই জন্য এমআরআই করতে পারিনি। তো ব্রেন এনজিওগ্রাম বোধহয় সম্ভবত এটা করেছে, এখন ভালো আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাশরাফির এমন বক্তব্য বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য নিশ্চিত করেই স্বস্তির। 39 বছর বয়সী নাফিস দেশের হয়ে 11টি টেস্ট এবং 16টি ওয়ানডে খেলেছেন 120টি প্রথম শ্রেণীর ম্যাচ আর 100-র ওপর লিস্টে ম্যাচ। বছর 2 আগ থেকেই জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে আছেন সাবেক এই ক্রিকেটার। পরে তাকে জাতীয় দলের লজিস্টিক ম্যানেজারও করা হয়। প্রত্যয় অলরাউন্ডার।